গেল বছরের শেষ ভাগে নারী ভারোত্তোলকের ধর্ষণের ঘটনায় টালমাটাল দেশের ক্রীড়াঙ্গন। অভিযোগকারীদের দাবি, জাতীয় ক্রীড়া পরিষদের ভেতরেই ঘটে এই ঘটনা। ধর্ষণের অভিযোগ আনা হয় আরেকজন ভারোত্তোলকের বিপক্ষে। তাৎক্ষণিকভাবে পৃথক তদন্ত কমিটি গঠন করে এনএসসি ও ভারোত্তোলন ফেডারেশন। নির্ধারিত সময় শেষে জমা দেয়া প্রতিবেদনে অভিযুক্তের বিপক্ষে ধর্ষণের সত্যতা খুঁজে পায়নি জাতীয় ক্রীড়া পরিষদ। এখানে মেইন স্পিরিটটা ছিল যে আমাদের স্টাফের নাম আসে এর সঙ্গে জড়িত, তো তার সংশ্লিষ্টতার ব্যাপারটা আমাদের আসলে দেখতে বলা হয়। তো আমরা সেটাই দেখেছি। আমরা সংশ্লিষ্ট ভিকটিমের সাক্ষ্য গ্রহণ করেছি, তার মা অথবা নানি বোধ হয়, এদেরও আমরা জবানবন্দি নিয়েছি। তবে ফেডারেশনের গড়া তদন্ত কমিটি এখনও চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারেনি, বরং নির্ধারিত 15 দিনের বেঁধে দেওয়া সময় বাড়ানোর আবেদন করেছে তারা। তদন্তের গতিবিধি জানতে ফেডারেশনে গিয়ে পাওয়া যায়নি কাউকেই। তবে টেলিফোনে ফেডারেশনের সহসভাপতি জানালেন, এ ধরনের ঘটনার কোনোই সত্যতা নেই, বরং ফায়দা লুটতে এমন অভিযোগ এনেছে নারী ভারোত্তোলক। ওই দিন ফেডারেশনের কোনো কক্ষে সম্ভব না, তার কারণ আগের দিন তারা বলছে 16 তলায়, পরের দিন এসে বলে যে 4 তলায়। ওই 13 তারিখে এই মেয়ে এই দিকে আসে নাই এবং কেউ দেখেও নাই। এটা পরিষ্কার প্রতারণা। ছেলেটা মেয়েটা দুইটাই প্রতারণা করছে। এটা 2.5 মাস আগে কোথায় কি করছে সেটা তো আমরা বলতে পারবো না। 2.5 মাস পরে এসে কমপ্লেন করছে, একটা গল্প বানায় কমপ্লেন করছে। গল্পটা এক এক দিন এক একভাবে লিখিত ভাবে দিছে। এদিকে এই ঘটনায় পল্টন থানায় একটি মামলাও করা হয়। অধিকতর তদন্তের স্বার্থে সেটি হস্তান্তর করা হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে। প্রক্রিয়াধীন মামলার ফলাফল শেষ পর্যন্ত এই ঘটনাকে কোথায় নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।